আসসালামু আলাইকুম, আমি আছি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন। গাইবান্ধা জেলার আশেপাশে ঘটে যাওয়া নিত্য নতুন খবর আমি আপনাদেরকে দেব প্রতিদিন ঠিক সকাল ৮টার সময়। তাই আজকে জানিয়ে দিচ্ছি গাইবান্ধা জেলার আনাচে কোনাচে ঘটে যাওয়া সংক্ষিপ্ত আকারে সবকিছু ঘটনা। গাইবান্ধার গণকবরস্থান আজ এখানে চলছে এক মরদেহের কবর খোঁড়ার কাজ। শোকাহত পরিবারের কান্না আর নিস্তব্ধতার মাঝে ভর করেছে এক অদ্ভুত বেদনা। অন্যদিকে কেবল কটা দেয়ালের ব্যবধানেই গাইবান্ধার স্টুডিওতে চলছে কনসার্ট। লাউডস্পিকারে বাজছে উচ্চস্বরে গান, তার তালে গাইছে, হাততালি দিচ্ছে মানুষ। কবরস্থানে উপস্থিত স্বজনদের বুকভরা হাহাকার দমিয়ে দিচ্ছে সেই সুরের ঝড়। শেষ বিদায়ের মুহূর্তগুলো ডুবে যাচ্ছে কোলাহলের শব্দে। কি অদ্ভুত পরিস্থিতি! একদিকে জীবনের শেষ অধ্যায়, মৃত্যুর গভীর নীরবতা, অন্যদিকে বিনোদনের হইচই আর সঙ্গীতের মাতামাতি। এ যেন সময়ের নির্মম পরিহাস, যেখানে মৃত্যু আর বিনোদন দাঁড়িয়ে আছে পাশাপাশি। কেউ কাঁদছে শেষ বিদায়ে, আবার কেউ গাইছে উল্লাসে। বাংলা বর্ষপঞ্জি এখন আশ্বিন মাস, ঋতুর হিসেবে শরৎকাল। এ সময় হালকা শীতল হাওয়া বইবার কথা, কিন্তু এ বছর যেন ভিন্ন চিত্র। গাইবান্ধা জেলা জুড়ে নেমে এসেছে চৈত্রের মতো প্রচণ্ড দাবদাহ। গত কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার দুপুরে চরাঞ্চল ঘুরে দেখা যায়, অসহনীয় গরমে মানুষ হাঁপাচ্ছে, ঘাম ঝরছে অবিরাম। চারিদিকে রোদে খা খা অবস্থা, মানুষ ছুটছে ছায়াঘেরা স্থানে কিংবা ঠান্ডা পানীয়, শরবত আর আইসক্রিমে খুঁজছে কিছুটা স্বস্তি। তীব্র গরমে মাঠে কৃষকের কাজ বন্ধ, বিপাকে পড়েছেন সিএনজি, অটোরিকশা ও ভ্যান চালকেরাও। থমকে গেছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা। অফিস আদালতেও কমে গেছে কর্মক্ষমতা। এমন পরিস্থিতিতে বাড়ছে রোগবালাই, সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা থেকে শুরু করে পানিশূন্যতা আর হিটস্ট্রোকের ঝুঁকি। গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসকরা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কবার্তা দিয়েছেন। অত্যাবশ্যক না হলে বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। অন্যদিকে গরমের সুযোগে ব্যবসা জমে উঠেছে কনফেকশনারি দোকানে। ফ্রিজ ভর্তি পানীয়, দই, শরবত আর আইসক্রিম কিনতে ভিড় জমাচ্ছে গরমে ক্লান্ত মানুষজন। রিকশাচালক হারুন বললেন, তীব্র রোদে গাড়ি চালানো দায় হয়ে পড়েছে, তবুও জীবিকার তাগিদে চেষ্টা করছেন তিনি। তবে গরমে যাত্রী সংকট প্রকট। ভাই, যাত্রী কিরকম? যাত্রী নাই কয় টাকা হচ্ছে? কামাই হচ্ছে কয় টাকা? কামাই নাই, খাওয়া চলার মতো না, কামাই নাই। চাউল কোনো দান করি আর খরচ করবো, কিস্তি দেবো কি, কামে রোজগার নাই। এ গরমে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি, তাই পর্যাপ্ত পানি পান করতে হবে এবং অকারণে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এমন দাবদাহ থেকে রক্ষা পেতে এখন গাইবান্ধার মানুষ শুধু এক পশলা বৃষ্টির অপেক্ষায়। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল গাইবান্ধা প্রতিদিন আজকের খবর। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। গাইবান্ধাকে ভালোবাসুন, গাইবান্ধার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।